গরুটা গেল কই? মেলার সময় গন্ধ গন্ধ পাচ্ছি। লাশ। নমস্কার, আদাব। সস্তা ক্রাইম পেট্রোলে আপনাদের স্বাগতম। যখন একটা সেলিব্রিটি বা মন্ত্রী মিনিস্টারের মেয়েরা নিখোঁজ বা ধর্ষণ হয়, তখন পুলিশ ওই কেসটা অনেক সিরিয়াসলি নেয় আর খুব তাড়াতাড়ি তার সমাধান বের করে ফেলায়। আর একই ক্ষেত্রে যখন একটা গরিব ফ্যামিলির মেয়ে নিখোঁজ বা ধর্ষণ হচ্ছে, তখন পুলিশ এই কেসটা সিরিয়াসলি নিচ্ছে না। আর এই কারণে এদেশে নিখোঁজ আর ধর্ষণের মাত্রা বেড়ে যাচ্ছে। এরকমই একটা সত্য ঘটনা কিছুদিন আগে হ্যান্ডেলপুর গ্রামে ঘটে গেছে। চলুন দেখে আসি সবাই। গ্রাম হ্যান্ডেলপুর, খুব দরিদ্র পরিবারের মেয়ে। সকাল 8টায় 15 বছরের রাকিব খলিফা সাদা কেরাসিন তেল কিনতে দোকানে গেল, কিন্তু 1 ঘন্টা কেটে গেল। আচ্ছা, রাকিব খলিফা আর বাড়ি ফিরল না। এরকম সময় কাটতে কাটতে গোটা একদিন চলে গেল, কিন্তু রাকিব খলিফা আর বাড়ি ফিরল না। কোথায় গেল রাকিব খলিফা? ইতিমধ্যে তার ফ্যামিলি তাকে খুঁজতে খুঁজতে কান্না করতে করতে ভেঙে পড়েছে। চলুন আমরা আনোয়ার টিভির মাধ্যমে তাদের ফ্যামিলির পরিস্থিতি দেখে আসি। দর্শকবৃন্দ, আমি সোনপাপড়ি বাবলু, আপনারা দেখছেন আনোয়ার টিভি। দর্শকবৃন্দ, আমি এখন আছি সেই লোমহর্ষক ঘটনা ঘটে যাওয়া রাকিব খলিফার বাসার সামনে। চলুন তাদের বাসার পরিস্থিতি কিরকম দেখে আসি। চলুন। রাকিব খলিফা, তুই কই? ওই তো রাকিব খলিফার বাবা। চলুন আমরা ওনার কাছ থেকে এই লোমহর্ষক ঘটনা শুনি। চলুন। চাচা জান, আমি আনোয়ার টিভি থেকে আসছি। সেদিনকে সকালবেলা রাকিব খলিফার সাথে কি ঘটেছিল আমাদের প্লিজ একটু বলুন, দর্শকরা শুনবে। ও সাংবাদিকরা, তাহলে আপনারা আসছেন, তাহলে শোনেন ওই দিনকে কি হয়েছে। আমার মেয়ে রাকিব খলিফা 1 সপ্তাহ আগে সাদা কেরাসিন তেল কিনতে দোকানে গেছিল, কিন্তু সে আর ফিরে আসলো না। আমাদের মাথায় কোনো কাজ করছে না, সে কোথায় গেছে, কি করছে, কি যে করবো। বাবা, এ তো অনেক লোমহর্ষক ঘটনা। চাচা জান, আপনি এখনো পুলিশের কাছে কমপ্লেন করেন নাই? হ্যাঁ, পুলিশের কাছে আমরা কমপ্লেন করেছি, তারাও খোঁজাখুঁজি করছে। দেখছেন তোর মার কি অবস্থা। 7 দিন ধরে না খেয়ে রয়েছে, সহ্য করতে পারছি না। আপনারা তাড়াতাড়ি এই সংবাদের মাধ্যমে সারা জায়গায় ছড়াই দেন, যেন তাড়াতাড়ি আমার মেয়েকে আমরা খুঁজে পাই। চাচা জান, আমরা দেখতেছি আমাদের আনোয়ার টিভির মাধ্যমে আপনাকে কোনো সাহায্য করা যায় কিনা। দর্শকবৃন্দ, আপনারা তো দেখছেন রাকিব খলিফার পরিবার কতটা খারাপ ও ভয়াবহ অবস্থায় রয়েছে। দর্শকবৃন্দ, আপনাদের কাছে আমার একটাই অনুরোধ, আপনারা এই ভিডিওটা বেশি বেশি শেয়ার করুন, যাতে সরকারের কাছে পৌঁছায় আর সরকার যেন তাড়াতাড়ি রাকিব খলিফাকে খুঁজে বের করে। আমি সোনপাপড়ি বাবলু, আপনারা দেখছেন আনোয়ার টিভি। আমরা এই নিখোঁজের শেষ দেখে ছাড়বো। কোথায় গেল রাকিব খলিফা? রহস্য আরো গভীরে চলে যাচ্ছে। পুলিশ কি এখনো তৃতীয় পা মুট করে বসে থাকবে? চলুন পুলিশের বিসির সাথে কথা বলে আসি আনোয়ার টিভির মাধ্যমে। দর্শকবৃন্দ, আমরা এখন রয়েছি হ্যান্ডেলপুর পুলিশ স্টেশনে। রাকিব খলিফার নিখোঁজ হওয়ার কেসে পুলিশ কতদূর আগাইছে চলুন দেখে আসি। তোরে বললাম না রাকিব খলিফার কেসের আপডেট দিতে, তুই দিস নি কে? তুই জানিস না উপর থেকে কি প্রেশার আসতেছে? দর্শকবৃন্দ, যে পুলিশের বিসি দাঁড়াইছে, চলুন তার সাথে কথা বলে আসি। বিসি স্যার। কে? ও আনোয়ার টিভি। স্যার, রাকিব খলিফা নিখোঁজ হয়েছে প্রায় 10 দিন হয়ে গেছে। আপনারা এখনো তৃতীয় পা মুট করে বসে রয়েছে? না, আমরা তৃতীয় পা মুট করে বসে নাই। আমরা অনেক খোঁজাখুঁজি করতেছি, কিন্তু পাচ্ছি না। আমাদের উপর থেকে অনেক প্রেশার আসছে, আমরা তাড়াতাড়ি রাকিব খলিফাকে খুঁজে বের করি, বাট আমরা খুঁজে পাচ্ছি না। কিন্তু আমাদের কাছে একটা সূত্র আছে, সেই সূত্রের মাধ্যমে খুব দ্রুত আমরা রাকিব খলিফাকে খুঁজে বের করতে পারি। স্যার, কি সূত্র আমাদের একটু বলুন। সূত্রটি হলো, রাকিব খলিফা যখন সাদা কেরাসিন তেল কিনতে বাসার থেকে বের হয়েছিল, তখন তার পাশের বাড়ির চাচার সাথে দেখা হয়েছিল। সেই চাচা জিজ্ঞেস করছিল যে মা কোথায় যাচ্ছে, কিন্তু রাকিব খলিফা বলেছিল যে চাচা আমি দোকানে যাচ্ছি। সেই চাচা স্বাভাবিকভাবে নিয়েছিল রাকিব খলিফা তো দোকানে যাচ্ছে, কিন্তু রাকিব খলিফার সাথে একটা টাকলা লোক ছিল। কি স্যার, টাকলা লোক? সেই চাচার সন্দেহ হয়েছিল, এই কারণে সে রাকিব খলিফার কাছে জিজ্ঞেস করছিল যে মা এই অচেনা টাকলা লোকটা কে? কিন্তু রাকিব খলিফা বলেছিল যে চাচা এটা আমার বন্ধু। সেই চাচার সন্দেহ হয়েছিল, এই কারণে তার হাতে থাকা নোকিয়া 1110 দিয়ে একটা ছবি তুলে রাখছে, আর সেই ছবিটা আমাদের কাছে এখন আছে। ছবি? স্যার, আমাদের কি ছবিটা দেখানো যায়? না, ছবিটা দেখানো যাবে না, এটা অনেক সিক্রেট বিষয়। সিক্রেট? স্যার, সিক্রেটই থাক, আমরা চাই অপরাধী ধরা পড়ুক। আমাদের হাতে যে ছবিটা আসছে আমরা অনেক খোঁজাখুঁজি করে দেখছি, সেই ছবির লোকটা আসলে বিখ্যাত সাদা কেরাসিন তেল বিক্রেতা। কি বলেন স্যার?
বিশ্ববিখ্যাত সাদা কেরোসিন তেল বিক্রেতা সেই কেসে জড়িত। তাহলে ওনাকে ধরুন। আমাদের হাতে উপযুক্ত প্রমাণ নাই, এই কারণে তাকে আমরা ধরতে পারছি না, কিন্তু আমাদের সন্দেহ হচ্ছে সে এই কেসে জড়িত আছে। আপনারা কেউ চিন্তা করেন না, আমরা খুব তাড়াতাড়ি এই কেসের সমাধান করব। ও আচ্ছা স্যার, আমরাও চাই আর দর্শকরা চাই যেন তাড়াতাড়ি রাকিব খলিফাকে খুঁজে পাওয়া যায়। আর আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সাথে এত সময় টাইম দেওয়ার জন্য। নো প্রবলেম, এটা তো আমাদের কাজ। আর আপনাকে অনেক ধন্যবাদ। দর্শক বন্ধু, আপনারা তো দেখছেন পুলিশের বিসি কি বলেছে, তাই খুব তাড়াতাড়ি রাকিব খলিফার নিখোঁজের রহস্য উন্মোচন হবে। তাই আমাদের সাথে থাকুন, আপনারা দেখছেন আনোয়ার টিভি। কে ওই টাকলা লোকটা, আর রাকিব খলিফা কেনই বা মিথ্যা কথা বললো চাচার সাথে? কোথায় গেল রাকিব খলিফা? আদৌ কি বেঁচে আছে না মারা গেছে? রহস্য ক্রমাগত বেড়েই যাচ্ছে। আর ওই টাকলা লোকটা বা কি? জানতে হলে এপিসোড নাম্বার 2 দেখতে হবে। আর এপিসোড নাম্বার 2 দেখতে হলে আপনাদের আমাদের চ্যানেল বন্টু রোল সাবস্ক্রাইবার করে আমাদের পাশে থাকতে হবে। আর ভিডিওটা কেমন হয়েছে লাইক কমেন্ট করে জানিয়ে দেন। আজকের মতন বাই বাই, দেখা হবে নেক্সট এপিসোডে। বাই।